লাইসেন্স দেখেন ভাই। আপনার লাইসেন্স নাই, আপনার লাইসেন্স নাই, আপনার এই গাড়ি হাইওয়েতে উঠাইতে পারবেন না। আপনি কেন উঠাইছেন? আবার সামনে লোক নিছেন। লাইসেন্স দেখেন ভাই। আচ্ছা আস্তে আস্তে দেখেন, তাড়াহুড়ো না। আগে লাইসেন্স দেখতে হবে। লাইসেন্স এক একটা তো দেখতে হবে। না না লাইসেন্স গাড়ি গেল মোট 8টা গাড়ি ভাঙছে। আমরা গাড়ি দিয়ে গাড়ি কিস্তেনটা কারণ ছাড়া ভাঙছে। গাড়ি আস্তে 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 আমরা কোম্পানির লোক আস্তে উঠতেছি তো না কার্ডে লেখা আছে বাবা তুই তো লাইসেন্স দেখান। আপনার লাইসেন্স নাই, আপনার এই গাড়ি হাইওয়েতে উঠাইতে পারবেন না। আপনি কেন উঠাইছেন? আবার সামনে লোক নিছেন। আপনার ফলস জানেন কি জানেন না কোনটা? আপনি বেরোন বেরোন, আপনি বেরোন। ভাইয়া ভাইয়া পিছনে চলে যান, ভাইয়া সামনে বসে যাবে না, পিছনে চলে যান। আপনি বেরোন, সামনে বসে যাবেন। আপনার পানিশমেন্ট হইলো আপনার মতো একজন যতক্ষণ না পাইবেন আপনি যাইতে পারবেন না আজকে, ঠিক আছে? এইটা ওনার পানিশমেন্ট না ভাইয়া, উনি আধা ঘন্টা দাঁড়ায় থাকবে এখানে। আধা ঘন্টা দাঁড়ায় থাকার পরে ওনাকে ছেড়ে দিবেন। ওনার আধা ঘন্টা ভাই এখানে দাঁড়াতে হবে আঙ্কেল। আপনি গুরুত্বপূর্ণ একটা অপরাধ করছেন। আপনি লাইসেন্স ছাড়া গাড়ি কেন চালাচ্ছেন আঙ্কেল? ঠিক আছে আপনি দেখতেছেন দেশের এই পরিস্থিতি, তাও আপনি কেন লাইসেন্স ছাড়া বের হয়েছেন বলেন? আচ্ছা আপনার দেশ সাজাতে না তাও মেনে নিন। ঠিক আছে আপনি নামেন। গাড়ির নাম্বার প্লেট কিচ্ছু না, নাম্বার প্লেটও নাই। আপনি নামেন, সমস্যা নাই। আপনি নামেন, বেরোন বেরোন আঙ্কেল বেরোন বেরোন, বেরো। এখানে আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায় থাকেন। 5 মিনিট পর ধরো, 5 মিনিট পর বের হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, 5 মিনিট পর চলে যাবে। ওখানে বলছেন তো আপনারা সত্যি ভালো কথা হয়, কিন্তু ওরা স্টুডেন্ট আমাকে বইলা নিয়ে আইছে যে আমগুটু তোরা দিয়াই তৈব স্টুডেন্ট, এই জন্য আমি নিচে। নাহলে আমাদের গাড়ি গ্রামের ভিতরে চলে, এদিকে ওঠে না। আমরা গ্রামের ভিতরে চালাই, এদিকে আমাদের গাড়ি ওঠে না। হ্যাঁ জি, হ্যাঁ জি, এইটা আমরা সবাই মানি। আমাদের ভালোর জন্য করছে ওরা, এরমের তো চাই আমরা। এখন তো মনে করছি যে স্বাধীন দেশে গাড়ি চালাচ্ছি, স্বাধীন দেশে গাড়ি চালাচ্ছি। এতদিন তো পুলিশের জন্য গাড়িতে উঠতেই পারি নাই রোডের মধ্যে। এখন ছাত্রদের জন্য একটু বুকে ভরসা নিয়ে উঠতে পারি আমরা। এইভাবে না, এইভাবে না, এইভাবে না। সামনে দিয়ে ভাই, সামনে দিয়ে ড্রাইভারের অনুমতি ছাড়া কেউ ব্যাগডালা খুলবে না। একজন বিষয় হচ্ছে টাকা পাওয়া গেছে, সেই জন্য আর কি সবাইকে ইয়া করা হচ্ছে।
দর্শক আপনারা কিন্তু লক্ষ্য করছেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীরা যে যারা ট্রাফিকে নিয়োজিত রয়েছে তারা কিন্তু সিএনজি হোক কিংবা মোটর বাইক হোক, আমরা কিন্তু লক্ষ্য করছি তাদের লাইসেন্স কিংবা হেলমেট না থাকলে আমরা কিংবা আরেকটি জিনিস দেখতে পাই যে সিএনজির সামনেতে যেহেতু যাত্রী নেওয়া নিষেধ, যে যাত্রী নিলেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে ছাত্ররা তাদেরকে শাস্তি হিসেবে 10 মিনিট দাঁড় করিয়ে রাখছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর পিছে তো দুজন হ্যাঁ পা ভাঙা হ্যাঁ কোথায় যাচ্ছে আপনি পা ভাঙা প্রতিবন্ধী মানুষের হ্যাঁ ওনার এনে কি ওনার ডাক্তার কাছে নিয়ে যাবো, না আমার ওনাকে ডাক্তার কাছে নিয়ে যাবো। আপনি ভালো নিয়ে যেতেছেন ডাক্তারের কাছে জানো আছে রোগী তো ভাই, ভাই রোগী না আপনি মাল আসছে কোথা থেকে তাহলে? মাল আসছে রূপ আপনি যার কাছে মাল আনছে তার ফোন দেন। ফোন দেন কোন জায়গা থেকে মাল আনছে কিছু বলবেন না, যা বলবেন না বলবো। সাথে আবার মাল নিতেছে। ওনার লাইসেন্স নেই, ওনার ইয়ে নাই, যেটা তো আমরা 10 মিনিট দাঁড়া করে রাখছি। লাইসেন্সের বড় কথা না নিয়ে যাবো আর কি। ডাক্তার গাড়ি কোন দিয়েছে? একসাথে এগুলো তো ডাক্তারের জিনিস হয় না। না না, এটা আমার ছোট ভাই ভাই গাড়ি আপনি ভুল কথা বলছেন। ডাক্তারে যাব। সাইডে আসেন, সাইডে আসেন দাদা। ছোট ভাই নিয়ে যাবো। ভাই আমরা দেখতেছি, সাইডে আসেন দাদা। হ্যাঁ, খুব ভালো কাজ করতেছে। এটা আপনার দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে ঠিক আছে মুক্ত থাকবে যদি একটা পারদর্শী ড্রাইভার যদি থাকে, ঠিক আছে, লাইসেন্স যদি থাকে তার, ঠিক আছে। আর যদি আপনার লাইসেন্স না থাকে তাহলে তো দক্ষ ড্রাইভার না, ঠিক আছে। এটা তো ভালো উদ্যোগ। এরকমটা মনে হচ্ছে কিনা যে ছাত্ররা আপনাদের উপর জুলুম করছে? না না, এরকম যেটা ভালো কাজ এটা। তাহলে অবৈধ যারা ড্রাইভার আছে, আবার গাড়ি ফিটনেস বিহীন যে গাড়িগুলো আছে, অবৈধ গাড়িগুলো আছে, এগুলো রাস্তার ভিতরে যানজট সৃষ্টি করতেছে না, তাই না? এটা ভালো উদ্যোগ। এখন যেভাবে চলছে এটাই আপনার হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো, এইভাবে চাচ্ছি আমরা।